যদি দলদাস হয় তাহলে বিচার কি করে হবে? আমি একটা সিকোয়েন্স দেখাবো। একটু আগে তরুণ জ্যোতি বলছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা সবাই সেটা দেখেছেন, কিন্তু আমি আবারও দেখাবো। আপনারা সবাই জানেন জল খাওয়া জরুরি, কিন্তু যখন ডাক্তার বলে জল খেতে তখন আমরা বেশি করে খাই। তাই একবার রিমাইন্ডার আর কি, মুখ্যমন্ত্রী রাজ্যের সাংবিধানিক পদে রয়েছেন, তিনি গিয়ে ফাইল ডাকাতি করে পালিয়ে গেলেন, পুলিশকে ব্যবহার করলেন। তিনি বলছেন আমি দলনেত্রী হিসেবে গেছি, তার সঙ্গে কারা গেছেন? ডিজি, তার সঙ্গে গেছেন সিপি, তার সঙ্গে গেছেন হোম সেক্রেটারি, তার সঙ্গে গেছেন চিফ সেক্রেটারি। চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রীর সাথে মুভ করে নাকি তৃণমূল নেত্রীর সাথে মুভ করে? ফাইল চুরি করে পালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ সঙ্গে রয়েছে। সেই পুলিশ যখন ধর্ষণ ঘটে তখন তারা সক্রিয় হয় না, আর তাদের প্রতি গর্ববোধ করেন প্রসূনবাবু। আমি আবারও আসবো আপনার কাছে, তার আগে দেখাবো মুখ্যমন্ত্রী সেই সিকোয়েন্স, ফাইল চুরি করে পালিয়ে যাওয়া। অদ্ভুত, অভূতপূর্ব। শুভনন্দন জানাই মুখ্যমন্ত্রীকে, দেখুন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী তিনি কি বলবেন? তিনি কি বলবেন? তিনি কি বলবেন? তিনি কি বলবেন? তিনি এই মুহূর্তে কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করলেন। আমরা তাকে বারবার জিজ্ঞাসা করলাম তিনি কিছু বলতে চান কিনা, তিনি কোনো কথার উত্তর দেননি। তিনি সরাসরি প্রতীক জৈনের বাড়িতে থার্ড ফ্লোরে প্রতীক জৈনের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তিনি প্রবেশ করলেন। তিনি দিনে দুপুরে ফাইল ডাকাতি, কি বলবো স্যার। পুলিশ কোথায়? পুলিশ সাহায্য করছে সেই কাজে, ওপর থেকে দিস্তা দিস্তা ফাইল নামিয়ে নিয়ে আসছে। আর বিরোধী দলনেতার উপর হামলা হলে পুলিশ সেখানে সেকশন পর্যন্ত দিচ্ছে না। পুলিশ ধর্ষণ হলে তৃণমূল নেতা, তৃণমূল কর্মী যুক্ত থাকলে সিজ পর্যন্ত করছে না, জবানবন্দি পর্যন্ত নিচ্ছে না। এ রাজ্যের দলদাস পুলিশ আর কতদিন নির্লজ্জভাবে দলদাস হয়ে থাকবে প্রশ্ন করছে।